তাই হলো শ্রীমদ্ ভাগবত। রাজা পরীক্ষিতকে সুখমণি ভাদ্র মাসের শুক্লপক্ষের নবম দিনে ভগবানের সেই অমৃত আখ্যান শোনাতে শুরু করেছিলেন এবং তা ভাদ্র মাসের পূর্ণিমার দিন সম্পূর্ণ হয়েছিল। সেই জন্যই সম্ভবত ভাদ্র মাসের পূর্ণিমায় ভাগ্যবত জন্ম পুণ্যতিথিরূপে পালন করা হয়ে আসছে। শ্রীমদ্ ভগবতে ভগবানের বলা বাণী আর ব্যাসদেবের লেখা এই শ্রীমদ্ ভাগবত সংস্কৃত ভাষায় ধর্মের মধ্যে দিয়ে এটা সবাই পড়ে। এটা বলা হয় যে ভাগবত পাঠ করলে সব পাপ দূর হয়ে যায়। তাই সবার জীবনে একবার ভাগবত পাঠ করলে বা শুনলে তার সমস্ত পাপ দূর হয়ে যায়। ব্যাসদেব রচিত সংস্কৃত ভাগবত যারা পড়াশুনো করেছে বা জ্ঞানী লোকেরাই বুঝতে পারে, কিন্তু সাধারণ বাঙালিরা ভাগবত পড়ার জন্য ব্যাকুল হয়েছিলেন। আমাদের ভাগবতের রচয়িতা জগন্নাথ দাসের পিতা ভগবান দাস বড় মন্দিরের পুরনো পুরোহিত ছিলেন। ওনার ধর্মপত্নী ছিল পদ্মাবতী। পিতার মৃত্যুর পরে জগন্নাথ দাস পুরোহিত হলেন। সে সংস্কৃত ভাগবতকে সরল ভাষায় বুঝিয়ে দিলেন। তাহলে সেটাই বলো না,